আজ সকালটা শুরু করলাম ছাদে হাঁটা দিয়ে। দেখো আজ আর বাইরে হাঁটতে গেলাম না, আজকে ছাদেই চলে গেছিলাম। আর হাঁটার শেষে গম এনেছিলাম, ভাবলাম যে গমটা এবার থেকে ভানিয়ে খাবো। তো গমটা ধুয়ে ভালো করে রোদ্রে দিয়ে দিয়েছি, অনেক পাখি রয়েছে তো তাই ভাবলাম ওপর দিয়ে এটা ঢাকনা দিয়ে দিয়ে চলে যাব। আর আমি অনেক আগে একবার বলেছিলাম আমার ছাদে পুঁই শাক হয়েছে। এতদিন গরমের জন্য না কোনো মতেই বাড়ছিল না, রোজ জল দিলেও ওগুলো কিছুতেই বাড়ছিল না। তো এবার এখন দেখলাম যে বৃষ্টি চালু হয়েছে, 8-10 দিনের মধ্যে এত গাছগুলো বড় হয়ে সুন্দর হয়েছে না। রোজ ছাদে যখন যাই গাছগুলোকে দেখলেই মন ভরে যায়। নিজের হাতে লাগানো তো বেশ ভালো লাগে, তাই না? আমার বেশ ইচ্ছে বাড়ির সামনে একটু জায়গা থাকবে, তাতে বেশ সবজি লাগানো হবে, ফুল লাগানো হবে, খুব ভালো লাগে। কিন্তু সেটা তো আর সম্ভব না, বাইরে থাকি। একবার নিচে না ওই জায়গা রয়েছে একটু, ওইখানে আমি একবার একটু লাউ শাক লাগিয়েছিলাম, হয়েও ছিল একটা পেঁপে গাছ, লাউ শাক। কিন্তু না পরে দেখলাম যে ওটাকে কেটে পরিষ্কার করে দিয়েছে। তো তারপরে এই ছাদেই সেই জন্য লাগিয়েছি। দেখো সেই মতো একটু, যেহেতু আজ রবিবার, তো ভাবলাম আজকেই ও বাড়িতে থাকবে, তো আজকে বাড়ির শাকটা বানিয়ে নিই। সেই মতো শাকটা কেটেও নিলাম। আর ভাবছি আজকে একটু চিংড়ি মাছ টাছ দিয়ে বানাবো। আর দেশে তো সবাই ইলিশ মাছ দিয়ে পুঁই শাক খাচ্ছে, আমরা তো আর ইলিশ মাছ পাবো না এখানে, তাই ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়েই করি। আর যখন ইলিশ মাছ এসেছিলো তখন পুঁই শাকটা হয়নি। আর এদিকে আগে না আমি অনেকবার কুলেখাড়াও লাগিয়েছি, কিছুতেই বাঁচাতে পারতাম না। এবারে বৃষ্টির জন্য এটাও দেখলাম বেঁচেছে। তো একটু যেহেতু বিটের জুস খাবো রবিবার, তো ভাবলাম যে কুলেখাড়াও নিয়ে ওর সাথে দিয়ে দেবো। আগে 2 দিন খেয়েছি, আবার আজকে নিয়ে 3 দিন। তো এগুলো বেশি রাখি না, হলেই তুলে নিই। আর এদিকে আমি দেখো জুস বানানোর জন্য বিট, ক্যারেট, আমলা, হলুদ আর ওই কুলেখাড়া সব নিয়ে নিয়েছি। এগুলো এবার মর্নিংয়ে জুস বানিয়ে নেবো। আমি চেষ্টা করি রবিবার ও মাঝে সপ্তাহে আরেকটা দিনও খাই, রবিবারগুলো করতে, শনিবার বা রবিবার। কেন, অমৃতা বাড়িতে থাকে, ওকে একটু খাওয়াতে পারবো। তো আজ ভাবলাম ওদেরকে না একটু রোল বানিয়ে দেবো সকালে। সেই মতো দেখো আমি সব কেটে নিয়েছি রোলের জন্য। আর আমি 2টো ডিম সেদ্ধ বসিয়েছি, আমি ডিম সেদ্ধ আর একটু পেঁপে খাবো। এদিকে পেঁপেটাও পেকে গিয়েছিলো, তো পেঁপেটাও কেটে নিয়েছি। ভাবলাম একটা করে রোল আর একটু করে পেঁপে খেয়ে নেবে, সকালে ব্রেকফাস্ট হয়েই যাবে। তো সেই মতো আমি আজকে সকাল সকাল এসেই আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আর ওদিকে পুঁই শাকটা ধুয়ে রেখেছি, কেননা আজকে না জলের ট্যাপটা চেঞ্জ করতে আসবে। তো আজ সকালে একদম বসা যাবে না, আজ একদম বিজি মর্নিং। তো দেখো সকলকে এদিকে আমি দিয়ে দিয়েছি। ভাবলাম যে অনেকেরটা রোলটা টিস্যু পেপার দিয়ে মুড়বো না, কিন্তু ও তো সবারটা দেখলে কাঁদবে, তাই ওরটাও আমি ওরমভাবে একটু হালকা মুড়ে দিয়েছি যে খুলে গেলে ও করে নেবে। আর ওদিকে আমিও ডিম সেদ্ধ আর পেঁপে খেয়ে নিলাম। আর কিচেনে এসে একটু সব গুছিয়ে নিলাম, সেরকম গুছোতে পারিনি, তো একটু যাও গুছালাম। আজ বাড়িতে পুরো চিংড়ি উৎসব, মানে পুঁই শাকটা করবো একটু টেস্ট করার জন্য, একটু চিংড়ি মাছ দিয়ে করব। আর আমরা শ্রাবণ মাসটাতে না চিকেন খাচ্ছি না। প্রথমে ভেবেছিলাম মাছটাও খাবো না, কিন্তু দেখলাম মানে ছেলে মেয়েকে দিয়ে পাচ্ছি না, আমারও শরীর ঠিক লাগছে না, সেই জন্য মাছটা খাই। ঠিক পরের বারে দেখবো চেষ্টা করে। আগের বছরও করেছিলাম, এই বছরও তাই। তো ইচ্ছে ছিল এই বছর পুরো মাছ মাংস ডিম কিছুই খাবো না, কিন্তু পারলাম না। 10-15 দিন করার পর, মানে 8-10 দিন করার পর আর পারছি না, এই আজ থেকে তাই আবার শুরু করলাম। দিয়ে তোমার এই একটু তেল অর্ডার করেছিলাম, এখানে সব দোকানে তো সর্ষের তেলগুলো পাওয়া যায় না, তাই একটু ব্লিঙ্কিট করেছিলাম। আর নিলাম যখন 2টো নিয়ে নিলাম, একদম বারে কি আর করবো। আর আজকে তাড়াতাড়ি সকালে রান্নাটা করেও নিতে হবে, তার কারণ ওই যে বললাম কার্পেন্টার আসবে। আর এদিকে তার ফাঁকে যেহেতু আজ রবিবার সানডে, তো অমৃতার জন্য একটু তেলও গরম করেছিলাম, কারি পাতা আর মেথি দিয়ে ওটা মাখিয়ে দিয়েছি ওকে। আর ভাবলাম যে রান্না যেহেতু সকালে করে নিয়েছি, তো আমি এই পাশটা একটু পরিষ্কার করবো। দেয়ালে দেখো পুরো ওই জলের বৃষ্টির ছিটা পড়ে না, ওপরে একটা গাছ রাখা হয়েছিল ভুলবশত, সেটা থেকে জল পুরো পড়েছে। ভাবলাম আমি ব্যালকনিটাকে একটু ক্লিন করে নিই। মতো সব ধুইয়ে দেয়ালটা একটু কাপড় দিয়ে মুছে পুরো ওই দাগগুলো তুলে দিয়েছে। আর এগুলো তো অনেক লিখেছে ও, গোটা বাড়িতে পুরো রুমে টুমে সবে লিখে রেখেছে। গাছগুলোকে একটু সেট করে নিলাম, গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এবার এদিকে ব্যালকনিটাও পুরো পরিষ্কার করে নিয়েছে। আর বাড়িতে দেখো পুরো চিংড়ি উৎসব। এদিকে ছেলের জন্য তো চিংড়ি মাছ খায় না, একটু রুই মাছ বানিয়েছি। আর এটা শুধু চিংড়ি দিয়ে আর পেঁয়াজ দিয়ে, আর কিছু মশলা নেই, আর একটু জিরে বাটা।
আর এদিকে লাউ চিংড়ি হয়েছে, আবার পুঁই শাকটাও হয়েছে। এই চিংড়ি মাছটা না রেসিপিটা একজন এখানে বাঙালি আগে থাকতো চেন্নাইতে, ওর কাছ থেকে শেখা। দিদি হয়তো ভিডিওটা দেখবে, মানে আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছিলো ওদের বাড়িতে খেয়ে, তারপর থেকে মানে বানানো হয়। দেখো এবার তো খাওয়া দাওয়া হয়ে সব কিছু হয়ে গেছে, এবার বিকেল। তো বিকেলে ভাবলাম না আজ না খুব একটু উপমা খেতে ইচ্ছে হচ্ছিলো। এখন সকালে দুটো বাচ্চাকে রেডি করার জন্য না ব্রেকফাস্ট সেরকম বানাতে পারি না, এগুলো আর কি ওদের মতো যা হোক একটু বানিয়ে দিই, ওরা যেগুলো খেয়ে যেতে সুবিধা হয়, প্যানকেক, চিলা এগুলো বানিয়ে দিই, কিন্তু এগুলো করলে তো একটু ওদের খেতে টাইম লাগে। তো বানাচ্ছিলাম আমি, আর আমরা তো একটু তাড়াতাড়ি খেয়ে নিই, ভাবলাম যে আমরা খেয়ে নেবো আর বাবারা একটু সন্ধেবেলা খাবে। আর মায়ের দিকে সব আজ বেডশিট টেডশিট কেচেছিলাম, ওগুলো ফোল্ড করছে। অমৃতা আর ওর ভাই চলে গেল, অমৃতাকে নাচে ক্লাসে দিয়ে ওরা একটু পার্কে খেলবে, ওরা বেরিয়ে যাওয়ার পর আমার দেখো এদিকে উপমাটাও রেডি। তো এবার সন্ধে দিয়ে তারপর আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, আর বাবাদেরকে একটু রুটি বা ভাত কিছু করে দেবো, দেখি ছেলে মেয়েও একটু খাবে। আমার আর হাজব্যান্ড এটা খেলেই হয়ে যাবে। আমাদের না রাত্রিতে অনেকে যেন রুটি বা ভাত ছাড়া হয় না, আমাদের যা দেবে তাতেই হয়ে যায়। এই উপমা পোহা এগুলো খেয়েও আমরা মানে কাটিয়ে নিতে পারি। তারপরে ভাবলাম ছেলে মেয়েদের ওদেরকে একটু ধোসা করে দেবো। তো রাভা মিক্স ছিল, ওটা দিয়ে ধোসা বানাচ্ছি। ওরাও তাড়াতাড়ি খেয়ে নেবে, 8টা বেজে গেছে প্রায় এখন। তো ওদেরকে খেতে দিয়ে তারপর একটু অমৃতার কাল এক্সাম রয়েছে, ওর এখন এক্সাম চলছে, ওকে আগে থেকেই পড়তে বসিয়েছি। ওকে পড়তে পড়তে মনে হলো যে বাবুকে করে খাবারটা দিয়ে দিই, ওকে খেতে থাকুক, তারপর আমি গিয়ে পড়াটা ধরবো। দেখো সেই মতো ওকে পড়তে বসিয়েছি। আর আজকের দিনটা এরমভাবেই কেটে গেল, বেরোনো হয়নি বাইরে সেরম। আর সারাদিন কাজ টাজ করেছে, তো ওই মিষ্টিগুলো ট্যাপ সব চেঞ্জ করলো। আর এদিকে দেখো অমৃতা একটা ছোট্ট মতো খাতা বানিয়েছে, সেটা আমাকে দেখাচ্ছিলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।